মুসলমান ভাইরা, তদ্রূপ আমার আপনার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি উনি চলেছেন বাংলাদেশের জমিনে, মাটিন টেনে উঠেছেন। ওঠার পরে দেখতে পাওয়া গেল একটা বগি, স্পেশাল বগিতে আমার আপনার পীর দাদা হুজুর কিবলা উঠেছেন। 2-4টে স্টেশনে যাওয়ার পরেতে দেখতে পাওয়া গেল একজন সাহেব ভদ্রলোক ওই এমন করে বগিতে উঠেছেন। ওঠার পরে বলতে লাগলেন, ফকির সাহেব আপনার বাড়ি কোথায়, আপনি কেন আমার বগিতে উঠেছেন? ভদ্রলোক বলছে, কে আপনি? এটা তো আমার জন্য স্পেশাল, কেন উঠলেন আপনি? ধমক দিচ্ছে। আল্লাহর কিছু বান্দা আছে টাকা বেড়ে গেলে গরিবের প্রতি অত্যাচার করে, করে না? করে না? অহংকার দেখায় কি দেখায় না? সুন্দর চেহারা হলে অহংকার তার বেড়ে যায়। আমার মতো এত সুন্দরী আর কেউ নাই। মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি উনি বলতে লাগলেন, সাহেব বিয়াদবি মাফ করুন, আমার তো এমন করে সময় সংক্ষেপ হয়ে যাবার কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, আমি এর 2টো স্টেশনে পরে আমি নেমে যাব, আমাকে একটু দয়া করে এই জায়গায় থাকার ব্যবস্থা করে দিন। আমার মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি যেই না বলেছেন, বলবার পরে দেখতে পাওয়া গেল ওই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন একটা থানার সেজো বাবু, একজন থানার সেজো অফিসার। থানাটার নাম বললে বুঝবেন, গোবরডাঙ্গা বলে একটা থানা আছে, ওই থানার সেজে বাবু। মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহির উপরে এতটা রেগে গেলেন, এত গরম দেখাতে লাগলেন আর বলতে লাগলেন, ফকির সাহেব আপনি এই মুহূর্তে নেমে যান, যদি আপনি না নেমে যান আমার হাতে কিন্তু দামি রাইফেল আছে, আপনাকে রাইফেল দিয়ে আপনার বুকে 1, 2, 3টে ফায়ার করে দেব, দুনিয়া থেকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে হত্যা করে দেব, কেউ আমার বন্দুকের নালা থেকে বাঁচাতে পারবে না। আমার মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি মুস্কে হাসি দিয়ে বলছেন, তিনি তানার জবানে ভাষায় বলতে লাগলেন, আমার মরণের মালিক, আমার জীবিত রাখার মালিক তো আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু কে দেয়? সবাই বলেন, কে দেয়? জীবিত কে রেখেছেন? কোন মানুষের কাছে তাওয়াক্কুল করবেন না, মাথা নিচু করবেন না। মাথা নিচু যদি করতে হয় সেই রবের কাছে মাথা নিচু করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা কিছু মানুষ আছি, কিছু মানুষ আছে, কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবিদার, তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবিদারের ভিতরে থাকার বদনাম করবার জন্য তারা বিভিন্ন বাবার কাছে মাথা নিচু করে কবরে গিয়ে সেজদা করে চায়। আছে না নাই? এই ধরনের কর্মকাণ্ড আহলে সুন্নাত ওয়াল জামাত বরদাস্ত করেন নাই। এটা হলো সঠিক আকীদা। আল্লাহর নবী বলেছেন 73টা দল হবে। কয়টা? সবগুলো মুসলমান হবে, হিন্দু হবে না, বাগদি হবে না, নাসারা হবে না, ইহুদি হবে না, জৈন হবে না, খ্রিস্টান হবে না, সবাই মুসলমান দাবিদার হবে। তার ভিতরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ওই বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা তোমরা একটা জিনিস মনে রেখে দিও, আমি নবীজি আজকে তোমাদের থেকে বলে যাচ্ছি, আল্লাহর রসুল বললেন এরকম সময় যখন তোমাদের কাছে আসবে তোমরা 2টো জিনিসকে ফলো রাখবে। 1 নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমকে তোমরা ফলো করবে। 2য় নাম্বার হলো আমার রেখে যাওয়া সুন্নাতকে তোমরা অনুসরণ করবে। আল্লাহর কোরআন আর সুন্নাতটা অনুসরণ করলে তোমাদের রাস্তাটা ডাইরেক্ট জান্নাতে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। কথা বোঝাতে পেরেছি বাবা? কোন দিকে কান দেবেন না, ভেজালে কান দেবেন না, বিপদগামী হয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা,
দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন এমত অবস্থায় কথাটা শোনালেন, শোনানোর পরে দেখতে পাওয়া গেল ওই গোবরডাঙ্গা সেজি বাবু তার বন্দুকটা নিয়ে আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বুকে নলাটা ধরেছেন। ধরবার পরে একটা ফায়ার করলেন। ফায়ার যখন করলেন সেজি বাবু মনে করছেন মনে হয় এবারে ফকির সাহেবের বুকে আমার গুলি ঢুকে যাবে, বিদ্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা, ফায়ার যখন করলেন উনি মনে করছেন মনে হয় গুলিটা বেরিয়ে গেছে। বন্দুকটা টেনে দেখেন ফায়ার হলো না, গুলি তো গুলির জায়গায় রয়ে গেছে। ফকির সাহেবের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয়বারে আবার ধরলেন, বলতে লাগলেন ফকির সাহেব আমার এই গুলির এমন করে আঘাত থেকে কেউ রেহাই পায় নাই, কেউ নালা থেকে বাঁচায় নাই, আজ তুমি আমার থেকেও বাঁচবে না। প্রথমে মিস্টেক হয়েছে, দ্বিতীয়বারে আর কোনো মিস্টেক হওয়ার জায়গা নাই। দ্বিতীয়বারে যখন বন্দুকের নালাটা টানলেন, টিকারটা টানার পরে দ্বিতীয়বারে ফায়ার হলো না। তৃতীয়বারে যখন না এমন করে টিকারটা টানলেন ফায়ার হলো না, সঙ্গে সঙ্গে ওই গোবরডাঙ্গা সেজে বাবু ওই বন্দুকটা দূরে ফেলে দিয়ে আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাটা জড়ায় বলতে লাগলেন ফকির সাহেব বেয়াদবি করেছি আপনার সঙ্গে। আপনি কোন স্রষ্টার ইবাদত করেন, কোন আল্লাহর ইবাদত করেন, কোন মালিকের ইবাদত করেন, আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে বেয়াদবি করবার কারণে। ওয়াজের মজলিস অন্য সময় হবে। ছোট্ট যে ইতিহাসটা বলছিলাম, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে পা জড়িয়ে ওই গোবরডাঙ্গা সেজে বাবু বললেন পীর সাহেব, ফকির সাহেব আপনি আমাকে মাফ করুন, আর আপনি আমার বাড়িতে চলুন, আমার আহাল বর্গ আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই ধর্মের ভিতরে থাকতে চাই, যে ধর্মের ভিতরে ভ্রাতৃত্ব শেখায় ওই ধর্মটা মানতে চাই, যে ধর্মের ভিতরে থাকলে আল্লাহকে চেনা যায়, নবীকে চেনা যায়, দুনিয়ায় কারুর প্রতি কারুর হিংসা বিদ্বেষ থাকে না, ওই ধর্মটা আমাকে শেখায়া দেন। এই কথা বলবার পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওয়াজের মজলিস অন্য জায়গায় হবে ইনশাআল্লাহ। আমি আসি প্রায় 3-4 বার এসেছি, আমার হুজুরের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। উনি আমাকে দোয়া দেন, যখনই আসি সম্মানের সঙ্গে বলেন আমার কলকাতার বাবুটা কোথায়, খবর নেন। আমি খুবই গর্বিত, আনন্দিত। 2টো মাদ্রাসা চালাই। আমি হুজুরকে ইনভাইট করবো ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় ভিত স্থাপনের জন্য, এবং আরেকটা মাদ্রাসা তো আছে ইনশাআল্লাহ নিয়ে যাব, এটা আমার মনের আশা। তবে আপনাদের কাছে একটা সংক্ষিপ্ত কথা বলি, আমাদের মসজিদের কাজ চলছে, আমি মুসাফির, আমার জন্য দোয়া রাখবেন আর আমি মুসাফির দোয়া করব। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, গ্যারান্টি। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? আমার একজন ভাই পারবেন, আল্লাহর ঘরের কাজ চলছে, আমি মুসাফির, 5,000 টাকা একটু আমার হাতে দেবেন আর বলবেন হুজুর আপনি মুসাফির একটু দোয়া করবেন আমার ব্যবসার জন্য, কি আমার চাকরি করি আমি, কি আমার বাবা মায়ের জন্য, একটুখানি মেহেরবানি করে কাছে যদি না থাকে একটু ওয়াদাটা করবেন, হাত তুলে ওখানে দাঁড়িয়ে একটু বলবেন আমি দোয়া করব, হুজুরও লাস্টে দোয়া করবে ইনশাআল্লাহ।